কলিযুগের মানুষ মানে খুব দুঃখের বিষয়, পাপের বোঝা মাথায় নিয়ে জন্ম। দেখুন তার প্রমাণ আছে, কলার দোষ ও নিধে, কলিকাল হচ্ছে দোষের খনি। মানে অপরাধ ছাড়া কোনো কর্ম করে না, কথা বলে তাতেই অপরাধ, মনে মনে যে চিন্তা করে সেটাও পাপ। তা ভক্তমন্ডলী মায়েরা, এই যে কলিকাল যে দোষের খনি, পাপের খনি, তার প্রমাণ হচ্ছে আয়ুকাল কম। সবচাইতে কলিযুগের মানুষের আয়ুকাল সবচাইতে কম, 100 বছর। সেই 100 বছরের মধ্যে আধো জন্ম নিদে গোয়াই। এখন 100 বছর প্রায় সকলে যেতে পারে না, তবে অতদূর যাওয়ারও দরকার নেই, আগে চলে যাওয়া কেন ভালো। দেখেন, কাজ যদি হয়ে যায় কোদাল ধুয়ে নেন, আর কাজ যদি শেষ না করতে পারেন, বিড়ি ফুকে ফুকে সময় কাটিয়ে দিলেন, তাহলে তোমাকে রাত্রি 7 পর্যন্ত কোদাল মারতে হবে। সহজ কথা। মনুষ্য জীবনে যে কাজের জন্য জন্ম নেওয়া যদি হয়ে যায়, 50-এ চলে যেতে পারো। বেঁচে থাকাটা বড় কথা নয়, কাজ করাটা বড় কথা। ঝগড়া করবে, দড়ি ধরে জায়গা মাপবে, মামলা করবে, মকদ্দমা করবে, মারপিট করবে, হিংসা করবে, এ বেঁচে থাকার চাইতে মরে যাওয়া ভালো। বিবেকানন্দজি 39 বছর বাঁচলেন, তিনি যা করে গেলেন আমরা 85 বছরেও এখনো শুরু করতে পারি না। বোঝা যাচ্ছে? হ্যাঁ, অযথা আধার কার্ড দেখিয়ে কোনো লাভ নাই। এই জন্য আয়ুকাল কত সেটা বড় কথা নয়, কাজ কি করতে এলে, কি বলতে এলে, কি দিতে এলে, তার কত দূর যদি শেষ না হয়, তাহলে তোমার থাকার লাগবে, করার লাগবে। আর যদি কাজ হয়ে যায়, গুড বাই। কাজটা কি? কৃষ্ণ ভজিবার তরে। আমি ভুলে গিয়েছিলাম, আপনারা মনে করিয়ে দিন। ভালো মনে হচ্ছে আপনারা প্রতিদিন পাঠ করেন, কীর্তন শোনেন। এটাই কৃষ্ণ ভজিবার। এ কথা খুব বেশি লোক জানে না। বেশি লোক জানে বাচ্চার মা হতে এসেছি, বাচ্চার বাপ হতে এসেছি, হ্যাঁ টাকা রোজগার করে পাহাড় করে যাব। হ্যাঁ, ওগুলো যেরকম মৌমাছি সঞ্চয় করে রাখে, ব্যাদ ভেঙে বিক্রি করে, আমাদেরও তাই। রোজগারের যন্ত্র একটা, আমি কাড়ি কাড়ি টাকা রোজগার করব, রেখে দিয়ে জীবন ফাঁকা, খাবও না, দেবও না, কিছু করবও না। আর যাদের জন্য রেখে যাব তারা সুরাপান করবে, তারা বাইজির বাড়িতে যাবে, তারা অন্যায় কাজ করবে। কেন? বাপ রেখে গেছে, চিন্তার কোনো ব্যাপার। তা তুমি কি ভালো কাজটা করে গেলে একটু মাথায় ভাবতে হবে। এটা হচ্ছে হরিনাম। হরিনাম নাচা নয়, হরিনাম আমোদ ফুর্তির জিনিস না, ওগুলো পৃথিবী ব্যক্ত আছে। এটা হচ্ছে আত্মচেতনা। মানুষ যখন ভুলে যায় তখন গলদ পথে চলে, গলদ কর্ম করে, ঝুট বলে রোজগার করে। ঝুট মানে মিথ্যা। মানুষ ঠকায়, বাবাকে ঠকায়, ভাইকে ঠকায়, স্ত্রীকে ঠকায়, স্ত্রী স্বামীকে ঠকায়। এই হচ্ছে লাম্পটি জীবন। অসৎসঙ্গের প্রভাবে পদ ভুলে গেছে, তো তাদেরই জন্য এই হরিনাম। যারা জপ করছেন, যারা কীর্তন করছেন, যারা তুলসীতে জল না দিয়ে সেবা গ্রহণ করে না, ওরা উদ্ধার হয়ে গেছে, ওরা পথ পেয়ে গেছে কোন গুরুদেবের কৃপা। আর যারা 50, 60 বছর, 75 বছর বয়স হয়ে গেল, এখনো মাথা নুচি করেনি, এ মানুষ কিনা ভাবতে হবে। কেন বলা হলো? শাস্ত্র কেন বলছেন তাকে পশু ভি সমান? আপনারা জানেন যে সকালবেলা উঠে বাঘ, সিংহ এরা কলগেট দিয়ে দান মাজে।
মাঝে নেই। কারা মাঝে? পশুরাও খায়, মানুষেও খায়, পশুরাও ঘুমায়, মানুষও ঘুমায়। মানুষ কলগেট দিয়ে দাঁত মাঝে, পশুরা করেন। তাহলে এইখানে একটা ভালো জিনিস আছে, যেটা মানুষ পারে পশু করে। মানুষ সকালবেলা উঠে আগে কি করে? দাঁত মাজার পরে বললে যখন বলব, আপনিও করে। হ্যাঁ হ্যাঁ ঠিক বলেছেন, কিন্তু উনি হয়তো এখনো এই এগোচ্ছেন, করবে, করা উচিত। মানুষ মাত্রে আগে ঠাকুরকে প্রণাম করবে। কেন করবে? কারণ তো জানা দরকার। ওরে হতভাগা, বেলুন ফুলানো হয়েছে, টইটুম্ব উড়ছে, লাফাচ্ছে, কিন্তু কিসের জোরে? বাতাস আছে তাই ফুলে আছে। আমরা কি বেলুন নয়? এও তো বাতাস, ফুস বেরিয়ে গেলেই বেলুন মাটিতে পড়ে যাবে। এ বাতাসটা কি? এর নাম প্রাণ। শুনুন, এর নাম আত্মা, এর নাম প্রাণারাম, এর নাম শ্রী হরি শক্তি। এইটুকু একটা চুলের অগ্রভাগ, ডগা, 100টা ভাগ করলে তার যত পরিমাণ হবে অণু পরমাণু সমান, সেই ঈশ্বর শক্তি প্রতিটি জীবের মধ্যে আছে বলে খাচ্ছে, ছুটছে, কর্ম করছে, গাইছে তার শক্তিতে। হতভাগা, মা বাবাকে খাওয়ানো যদি দায়িত্ব হয়, স্ত্রী পুত্রকে লালন করা যদি দায়িত্ব হয়, যে তোমার ভিতরে বাতাস রূপে আছে তার প্রতি কি কর্তব্য কিছু নাই? যে বেরিয়ে গেলে আব্বাও শুনতে পাবি না, বাবাও শুনতে পাবি না, মাও শুনতে পাবি না, যিনি বেরিয়ে গেলেন। তাই প্রতিটি মনুষ্য মাত্রে তাকে প্রণাম আগে, তার পুজো আগে, তার সেবা আগে, তার কীর্তন আগে, পরে কর। এটা মানুষ মাত্রে করবে, জীব জন্তু করে না। হয়তো বলে দিল সকালবেলা তারা দাঁতও মাজে না, দাঁতও মাজে না, প্রণামও করে না। তাহলে মানুষ যদি সকালবেলা প্রণাম না করে, সে কে? আমি বলবো না, আপনারই বলবো। এই হচ্ছে কথা। যে কথা জানি না, মা বাবাও বলে না, ঠাকুর দাদাও বলে না, এমন একটা বংশে আমরা জন্ম নিয়েছি। ভাবতে হবে কি দুর্ভাগ্য নিয়ে আমরা জন্ম পেয়েছি, যে মা বাবা ঘাড়ে ধরে ছোটবেলা প্রণামও করে, হরি বল বলতে শেখায় না, তালি মেরে হরিনাম করতে শেখায় না। মহাপ্রভু 538 বছর এই কথা বলে গেছেন জীবের কল্যাণের জন্য। তো আমার মা বাবা কি জানে না? জানে না। লাখো মা বাবা জানে না, নিজেরাই জানে না, তো তারা ছেলে মেয়েদের শিক্ষা, আদর্শ, পথ দেখাবে কোথা? এ পান নাই, বাড়িতে হরি নামের রেওয়াজ নাই, প্রসাদের রেওয়াজ নাই, সাধু সেবার রেওয়াজ নাই। ওইখানে যারা যারা জন্ম নেবে তারা কারা? পশু ভীষণ। পশুর সঙ্গে মিল থাকবে মানবের, কিন্তু সাধুর সঙ্গে মিল নাই। কৃষ্ণ কেশব, কৃষ্ণ কেশব, মধুমাখা হরিনা, সুধামাখা হরি। কৃষ্ণ কেশব, কৃষ্ণ কেশব, মধুমাখা এই কৃষ্ণ কেশব, কৃষ্ণ কেশব, সুধামাখা এই নাম, মধুমাখা এই নাম।
কৃষ্ণ কেশব কৃষ্ণ কেশব সুধা মাখা এই নাম হরি নাম মধু মাখা এই কৃষ্ণ কেশব কৃষ্ণ কেশব সুধা মাখা এই নাম মধু মাখা হরি নাম কৃষ্ণ কেশব কৃষ্ণ কেশব মধু মাখা এই নাম হরি নাম সুধা মাখা এই নাম জপদে 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 রসনা জপরে 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 রসনা জপদে জপদে দেখে ধ্যান দিয়ে শুনবেন, শেষ হতে গেল। বাক্যা বলি, গালি দিলেও বাক্য, সত্য কথা বলাও বাক্য, হরিনাম কীর্তন করাও বাক্য। কোনটায় কি ফল আছে? গালি দিলে গালি পাবে, তিরস্কার করলে তিরস্কার পাবে, সত্য কথা বললে সত্য পাবে, আর হরিনাম গাইলে হরির কৃপা। জপরে জপরে জপদে রসনা মানে কি? রসনা মানে জিহ্বা। হ্যাঁ, এই যে বৈষ্ণবগণ সাধুগণ প্রসাদ পাওয়ার সময় কি বলে? আসলে দুঃখের বিষয়, সব বাড়িতে তো সাধু সেবা হয়, অসুরের সেবা হয়, বোতল কোম্পানির সেবা হয়, রাই কোম্পানির সেবা হয়। বুঝতে পেরেছেন? বোতল কোম্পানি এখানে নাই বোধহয়, আছে আছে, যদি থাকে ভালো, তাহলে বুঝতে সুবিধা হবে। বৃহস্পতিবারেও হবে, একাদশীতেও হবে, সংক্রান্তি পূর্ণিমাতেও বোতল খাবে বাড়িতে এনে। কি মজা আত্মীয় স্বজনকে নিয়ে নরকে যাবার রাস্তা। বাড়িটা প্রতিষ্ঠা করা হয়েছে, গৃহ প্রবেশ করে ঢোকা হয়েছে, তা কেন বাড়িটাকে পুজো করতে হয় কেন? ওটা মন্দির। হতভাগা, জুতো পরে ঢুকবি না, বোতল নিয়ে ঢুকবি না, পা না ধুয়ে ঢুকবি না, আছে আর নিয়ম। এখন তো খায় জুতো পরে খায়, জুতো বুট পরা আছে, খাচ্ছে। মা লক্ষ্মী কি কৃপা করেছে, যেমন তেমন করে খা। আমার আর আগেকার যারা আছেন বয়স্ক মানুষ, আজও মাটিতে চকরমন্ডা খেয়ে বসে আসন করে প্রণাম করে সেবা করতে হয়। আর অসুরের দল জুতো পরে মা লক্ষ্মী ব্রহ্মকে গ্রহণ করে। এর কোন কোম্পানির লোক? রাই কোম্পানির লোক। রাধা রানীর কৃপা প্রাপ্ত যারা, তারা কি বলে? শরীর অবিদ্যা জালে জড়ে ইন্দ্রিয় তাহেকা, জীবে ফেলে যে বিষয় সাগরে, তার মধ্যে জিহ্বাবতী লোভময় সুদূরমতি, তারে যেতা কঠিন সংসারে। শুনতে হবে হরিনাম। হ্যাঁ, গ্রহণ করবেন কিনা ওটা পরের কথা, নেবেন কিনা, মানবেন কিনা ওটা ব্যক্তিগত স্বাধীন ব্যাপার। জোর করে ধর্ম মানানো হয় না, কিন্তু শোনানো হয়। স্কুলে স্কুলে বোর্ড আছে, থাকে না? স্কুল গিয়েছে তো সেই বোর্ডে মাস্টারমশাই লিখছে, 500 জন ছাত্র আছে। কেউ কেউ বোর্ডের দিকে তাকিয়েছে, কেউ কেউ জানালা দিয়ে রাস্তায় সিটি বাজাচ্ছে। এদিকে বোর্ডে লিখে যাচ্ছে
আর ওদিকে সে জানালা দিয়ে রাস্তায় কে যাচ্ছে তাকে সিটি মারে। এবার বলুন, মাস্টারমশাই লিখছেন, পড়াচ্ছেন, শিক্ষা দিচ্ছেন সবাইকে, তুই জানালার দিকে তাকাবি না, আকাশের দিকে তাকাবি, বোর্ডের দিকে, এটা তোর ব্যাপার। পরীক্ষার সময় তুই যা পাবি, এই অবস্থা যেরকম তোর ব্যবস্থাও হবে সেরকম। এটা চৈতন্যের স্কুল। এখানে কীর্তন মানে বোর্ডে বলা, হ্যাঁ বলে যাব। মহাপ্রভুর বাণী, শ্রীকৃষ্ণের বাণী, রামচন্দ্রের বাণী, মহাপুরুষের বাণীগুলো বলা হবে। মানবেন কিনা, নেবেন কিনা, ও তো আপনাদের ব্যাপার, সেটা কৃষ্ণ কেশব, কৃষ্ণ কেশব, সুধা মাখা এই নাম, হরি নাম, মধু মাখা এই নাম। কৃষ্ণ কেশব, কৃষ্ণ কেশব, মধু মাখা এই কৃষ্ণ নাম। জপরে 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 রসনা, জপরে 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 রসনা। আরে চমৎকার কথা। রসনা মানে জিহ্বা। এর জন্যই ইতি উতি ধায় মানুষ দেশ ছেড়ে বিদেশে যায়, এই পেটের জ্বালা, খাওয়ার জন্য। না না, খাবার মিলে যাবে দেশে, কিন্তু রসনার তৃপ্তি করতে গেলে বিদেশে আরো বেশি রোজগার করতে হবে। ভালো খেতে চাই, ভালো পড়তে চাই, ভালো বাড়ি বানাতে চাই, ভালো গাড়ি চড়তে চাই, তাহলে তোমাকে দেশ ছেড়ে বিদেশে রোজগার করতে হবে। আর যদি মোটা কাপড়, মোটা ভাত, সব দেশেই আছে পাওয়া। বেশি বিলাসিতা করতে গেলে জীবন হাবাই ঝাবাই করবে, ঘুমোতে পারবি না, খেতে পারবি না। আর এই রসনা তোমাকে পশু বানিয়ে দেবে, খাই খাই করে জীবন কেটে যাবে। এই জন্য আধ্যাত্মিক তত্ত্ব, এই জন্য হরিনাম। এই হরিনাম করে কি করবে? জিহ্বায় যত হরিনাম করবে, তোমার রসনা বদলে যাবে, রসবতী হয়ে যাবে, রসরাজ হয়ে যাবে। জপরে জপরে প্রতিদিন প্রতিদিন হরিনাম জপ করো। দেখো পৃথিবীতে যত জীব আছে, কীট পতঙ্গ, কৃমিকীট, সকলেরই জীব আছে। শুধু হরিনাম বলতে পারে মানুষ, আর কেউ বলতে পারে না। এবারে যদি ফেল করো, না বলো, তাহলে যে সব জীব বলতে পারে না, তুমি তাদের দলে চলে যাবে। জপরে 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 রসনা, জপরে 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 রসনা। মধু মাখা কৃষ্ণ না, সুধা মাখা হরি নাম। ওই জপরে 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 রসনা, মধু মাখা কৃষ্ণ নাম, সুধা মাখা হরি নাম। কৃষ্ণ কেশব, কৃষ্ণ কেশব, সুধা মাখা এই নাম, হরি নাম। কৃষ্ণ কেশব, কৃষ্ণ কেশব, মধু মাখা এই কৃষ্ণ নাম। কৃষ্ণ কেশব, কৃষ্ণ কেশব, সুধা মাখা হরি নাম, মধু মাখা হরি নাম। বল কৃষ্ণ কেশব, কৃষ্ণ কেশব, মধু মাখা এই হরি নাম, সুধা মাখা এই কৃষ্ণ নাম। গৌর হরি বল।
বলো শ্রী রাধা মাধব কি। সবই ভালো, একটা জিনিস খারাপ লাগছে মা, বলি নাকি? কোনো দুঃখ হবে না তো? আপনার যেটা ভাবছেন কিন্তু সেটা না, আপনাদেরকে বলছি। একটি মেয়ে মন্দিরে বসে, কুমারী মেয়ে, হরিনাম গাইছে অনেকটা সময়, সকালবেলা, হ্যাঁ অনেকটা সময়। এই তার বাবা রাজা, রাজা তাকেই বলা যায় যার অনেক অর্থ, বহু জনকে পালন করে। তো সেই রাজা সকালবেলা এসে মেয়েটাকে বলল, মা সবই ভালো, তোমাকে আমার ভালো লাগে, কিন্তু এই জিনিসটা আমি যেন ঠিক মেনে নিতে পারি না। এই সকালবেলা এতটা সময় করে তুমি হরিনাম কীর্তন করো, মালা গেথে প্রভুকে দিচ্ছ, এটা একটু কমিয়ে দিলে হতো না? বাবা আপনি আমার গুরু, আপনি আমার জন্মদাতা, আপনি আমার শিক্ষক। ছেলে মেয়েরা কোথা থেকে শেখে? মা বাবার কাছ থেকে। আত্মগুরু পিতামাতা। তা আপনি আমাকে শিখাবে, কিন্তু আপনি আমাকে বলছেন এটা কমিয়ে দিলে হয় না, বেগার, এটা ভুল। এই কমাতে কমাতে আজ দেখুন কোটি কোটি মানুষ হরি বলতে পারে না, সত্য কথাটাই বলতে পারে না। অনেকেই বলছে কলিকাল মিথ্যার যুগ, মিথ্যা না বললে তুই বাঁচতে পারবি। কি গুরু রে, কি জ্ঞানী মানুষ! একজন আরেকজনকে উপদেশ দেয়, ওই ধম্ম ধম্ম করে, সত্য সত্য করে মরে যাবি, খেতে পাবি। এরকম গুরু আছে, তাদেরকে আমরা গুরু মানি। তাই আজকের এই দুর্দশা। মা কাঁদছে, রাস্তায় ভিক্ষা চাইছে, বাবা কাঁদছে, ভাগের মা, ভাগে বাবা। এই যে স্বভাব, এই যে চরিত্র, এই যে প্রবণতা, এর জন্ম কোথা থেকে হলো? হরিনাম শুনতে হবে। গীতা, শ্রীমদ্ ভগবত গীতা, শ্রীকৃষ্ণের বাণী, সব চাইতে শ্রেষ্ঠ হলো গীতা। আমরা সবকিছুর সময় পাই, গীতা পড়ার সময় পাই, সবকিছুর সময় পাই, একটু সাধু সঙ্গ করার সময় পাই না। এটি আমাদের নিজেদের ভাগ্য, আমরা নিজেরাই ভাঙছি। জীবন কানায় কানায় ভরে যাবে, নমস্কার পাবে, দেবতা বেড়ে যাবে, আনন্দময় হয়ে উঠবে জীবন। আর আজকে অনেক রোজগার করেছি, অনেক জীবনে অনেক কিছু করেছি, কিন্তু শান্তির লেশ পাই। চা দোকানে বসে টাই পরে এক ভদ্রলোক ঘুগনি মুড়ি খাচ্ছে। আমার সন্দেহ হলো, আমি বললাম, বাবা আপনার বাড়ি কোথায়? ওই যে বাঁকের মোড়ে যে তিনতলা বাড়িটা দেখেন ওটাই। তা আপনার মতো লোক চা দোকানে বসে ঘুগনি মুড়ি খাচ্ছেন, ব্যাপারটা কিরকম লাগছে না? অনেক লোক উঁকি ঝুঁকি মারছে। তাহলে বুঝতেই যখন পেরেছেন, বলি এ ঘরে থাকলে হনুমানের কিচকিচ আছে। হনুমানের দাঁত খিচানির চাইতে দোকানে খাওয়া ভালো। জানেন জীবনে কি না করেছি, এত বড় বাড়ি বানিয়েছি, গাড়ি কিনেছি, সবাইকে নিয়ে আনন্দ করব, কিন্তু কেউ আমার ব্যবহারে সুখী নয়। আরো নাই নাই, এটা চাই ওটা চাই, আর পেরে উঠি না। এইটাই একটু শান্তি। এই দোকানে খাচ্ছি, এরা গালাগালিও করে না, দাঁতও খিচায় না, বরং বারবার অনুরোধ করে আর কি নেবে। এইটুকু শান্তি বাড়িতে পাই। ভক্তমন্ডলী মায়েরা, এগুলো বলার লাগবে না, চোখ কান খোলা, আশেপাশে আপনারা এই দৃশ্য একবারে ঘন ঘন দেখতে পাবেন। তাহলে কি আসল শান্তিটা বড় লোকেও পায় না, গরিবেও পায় না, শুধু পায় সততার দ্বারা। ধার্মিক ব্যক্তি
শান্তি লাভ করে, অধার্মিক ব্যক্তি না। কুড়ে বাড়িতে থাকবে, সে বলবে গোবিন্দের কৃপায় আমার কোনো অভাব নাই। আর আপনি চারতলায় থাকবেন, আপনি বলবেন টেনশনে ঘুমোতে পারি না, ট্যাবলেট খেয়ে ঘুমা। মিলান মিলান, আশেপাশে মিলিয়ে নেন হরিনাম করবেন কিনা। সব দেখার পরে ফিরে আসেন, তবে গিয়ে আপনি শান্তির কথা বলবেন যে ঠাকুরের কৃপায় আমি ভালো আছি। আর না হলে চোখের জলে বুক ভাসিয়ে বলবেন না আমার দুঃখের কথা, চেপে আছে, বাইরে হাসি ভেতরে ফাঁসি। ভক্তমন্ডলী মায়েরা, এই ধর্ম তত্ত্ব যত বেশি হ্রাস পাবে, কমে যাবে, ততই দুঃখের চাদর মানুষ পায়। ভক্তি শূন্য জগৎ দেখে চৈতন্য মহাপ্রভু হরিনাম এনেছেন। যত যাই করো, এই ভক্তি ছাড়া, এই শ্রদ্ধা ছাড়া, নাম কীর্তন ছাড়া আপনার শান্তির লেশ মাত্র। এই জন্য মহাপ্রভু 3 বার বলেছেন হরের নাম, হরের নাম, হরের নামই কেবল। কেবল, কেবল মানে এক, কেবল মানে দৃঢ়, কেবল মানে আর পদ। এই জন্য একটু শুনতে হবে, একটু হরিকথা নিজেদের বাড়িতে প্রতিদিন আলোচনা করুন। 10 জন 5 জন যার বাড়িতে যা আছে, যদি শান্তির প্রতিষ্ঠা করতে হয়, ভগবত গীতা ভাগবত ছাড়া আপনার বাড়িতে কোন দেবদেবী শান্তি দিতে পারবে না। কৃষ্ণ কেশব, কৃষ্ণ কেশব মধুমাকা হরিনা, সুধামাকা হরিনা। কৃষ্ণ কেশব, কৃষ্ণ কেশব মধুমাখা হরিনাম, সুধামাখা কৃষ্ণ নাম। এই নাম জপ ভলই আপনারে, ঘুচে যায় তৃষা প্রেম পারাবারে। এই নাম জপ ভুলই আপনারে, ঘুচে যায় তৃষা প্রেম পারাবারে। এই নাম জপ ভলই আপনারে, ঘুচে যায় তৃষা প্রেম পারাবারে। এই নাম জপ ভুলই আপনারে, ঘুচে যায় তৃষা প্রেম পারাবারে। জপটে 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 রসনা, জপটে 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 রসনা, সুধামাখা এই না হরিনা, মধুমাখা এই না। কৃষ্ণ কেশব, কৃষ্ণ কেশব সুধামাখা এই না হরিনা, মধুমাখা। কৃষ্ণ কেশব, কৃষ্ণ কেশব সুধামাখা হরিনাম, মধুমাখা কৃষ্ণ নাম। পিতাজি কুমারী মেয়ে রাজকন্যা বাবাকে বলছেন, পিতাজি এই ভুলে গিয়েছি বলে আজ এত দুঃখ, আবার তাকে স্মরণ করতে হবে, জিহ্বায় যেন আন কথা না বলতে পারে, সর্বদা যেন তার নাম বলতে পারি, তাহলে আবার ফিরে যাব নিজ ঘরে। কৃষ্ণ কেশব, কৃষ্ণ কেশব সুধামাখা এই নাম হরিনাম, মধুমাখা এই কৃষ্ণ। কৃষ্ণ কেশব, কৃষ্ণ কেশব মধুমাখা হরিনাম। ওই সুধামাখা এই কৃষ্ণ নাম, মধুমাখা এই হরিনাম। ওই সুধামাখা কৃষ্ণ নাম,
মধু মাখায়ে হরি নাম সুধা মাখায়ে কৃষ্ণ নাম মধু মাখায়ে হরি নাম এই সুধা মাখায়ে কৃষ্ণ নাম মধু মাখায়ে হরি নাম বলো কৃষ্ণ কেশব কৃষ্ণ কেশব সুধা মাখা হরি নাম মধু মাখা হরি নাম কৃষ্ণ কেশব কৃষ্ণ কেশব মধু মাখায়ে হরি নাম সুধা মাখায়ে হরি নাম কৃষ্ণ কেশব কৃষ্ণ কেশব সুধা মাখায়ে হরি নাম মধু মাখায়ে কৃষ্ণ নাম কৃষ্ণ বলো রাধা মাধব কি আর একবার গিরধারী লাল কি নিতাই গৌর হরি বল। এই মেয়ে জানিয়ে দিল দেখুন আজকে কুমারী মেয়েরা লেখাপড়া যেমন শিখছে কাজ বাজ যেমন করছে তাদের আবার স্টাইলও বদলে গেছে। আপনারও হতবাক ছেলেরা এখন চুল কাটে অন্যরকম দুই ধারে নাই মাঝখানে কিছু বললে পারে পুরো চুল কেটে দেবে তাই মা বাবা তাকে দেখে বলে তুই আগের চেয়ে খুব ভালো লাগছে তোকে দেখে সে তখন বলে মা আমি তো তবু এখনো কালার করিনি। হ্যাঁ তো যাই হোক এই যে উদ্ভ্রান্তের আদর্শ এটা কোথা থেকে পেল? আজ সমাজ সংসার ধ্বংস শিক্ষা ডিগ্রি কেবল কাগজের মধ্যেই শিক্ষা থেকে গেল জীবনে এলো না। মা বাবার সামনে ধূমপান করে সুরা খেয়ে রাস্তায় পড়ে থাকে মেয়েদের হাত ধরে মা বাবার সামনে চলে যায় এসব চরিত্রহীন। তাই ভক্তমণ্ডলী মায়েরা এই যে ধ্বংসটা এটা কিসের জন্য? এই ধর্মকে ভুলে যাওয়া। জীবনে খেতে পাবে না তবু চরিত্রহীন হবে না, খেতে পাবে না বলে তার দোষ আসবে দারিদ্র দোষ না, সে সত্যের পথে থাকবে। এই জন্য দেখবেন টাকা পয়সায় লেখা সত্য মেয়ে বজায়াতে যথা ধর্ম তথা দুঃখ। সত্যের পথে দুঃখ ভালো, মিথ্যা বলে দুঃখ করে কেঁদে লাভ নাই। চুরি করে জেলে বসে থাকবে কাঁদবে, ও কান্নার কোনো মূল্য নাই। খেতে পাও না তবু মিথ্যার পথে যাব না, কারো কাছে হাত পাতবো না, এ কান্নার দাম আছে। সতী সাধ্যী হয়ে 5 দিন বাঁচো, 500 বছর বেঁচে কোনো লাভ নাই যদি না আদর্শের পথে দাঁড়াতে পারো। আজকে মোড়ে মোড়ে দেখা যায় বিদ্যাসাগরের স্ট্যাচু, মহাত্মা গান্ধীর স্ট্যাচু, নেতাজির স্ট্যাচু। আমরা মরে গেলে কোথায় স্ট্যাচু করবে বলে যাবে? চিরে ঘাস ফুটে যাবে। আমি এক জায়গায় এই কথা বলছি, একটা ছেলে বলছে কেন আমার দাদুরও তো স্ট্যাচু হয়েছে। তো দাদু কি করতো? 3 বার করে মদ খেত। তাই নাকি? আমার ঠাকুমা তো মারের ভয়ে বাপের বাড়ি গেছে আর কোনোদিন আসে। তো দাদুর টাচুটা কোথায় হলো? এত ভালো লোকের টাচু কেন? যেখানে পোড়ানো হয়েছে সেখানে আমার দাদু। ভূত ভূত। তার মানে ও বলতে চাইছে 4 দিনের দিনে কি একটা হয় না, ওই ও তো মাটি দিয়ে করতে হয়। তো সে আমাকে ধরিয়ে দিল আমার দাদুরও টাচু হয়েছে। বলে শ্মশানে খাল পারে, আজকে একবার গিয়ে দেখ, কালকে অমাবস্যা গেছে। সে ফিরে এসে বলছে নাই,
জুয়ারে চলে গেছে টাচু। এর আগে ওইখানে শত শত মানুষের ওই রকম টাচু হয়েছে, কিচ্ছু লাভ নাই। আর যারা দেখো কর্ম করে মরেছে তারা আদর্শ হয়ে দাঁড়িয়ে আছে, লোকে দেখাবে একে সেই লোক যিনি জগতের কল্যাণ করেছে, নিজের জন্য কিছু করে না, মানুষের জন্য করেছে। তারাই পৃথিবীতে পূজা পায়, নমস্কার পায়, তারাই আদর্শ, লোকে তাদের চরিত্র শোনায়, কীর্তন করে। আমরা মানুষ হয়ে ফসকা গিরো, শুধু খাতা হ্যাঁ, শুতা হ্যাঁ আর ঘুমতা হ্যাঁ। মরে গেলে আত্মীয়রাও কাঁদবে না, বলে কাহা তো পাড়ার লোক তো বলে এই পরশুদিন একজন মারা গেল, তার না শেষ হতে আর পারি। আর একটা যদি ভালো লোক মরে, ভালো মানে যিনি ভালো কাজ করে মানুষের জন্য, সকলেই সারা দেশ জুড়ে তার শোক পালন করে, অফিস বন্ধ হয়ে যায়। তারাও মানুষ, আমরাও মানুষ। নানা মানুষ তারা তো না, নানা মানুষই তারা তো নয়, মানুষ তারা তো নানা মানুষ তারা তো নয়, মানুষ তারা তো নয়, মানুষ তারা তো নয়, নানা মানুষ তারা তো নয়, নানা মানুষ তারা তো নয়, মানুষ তারা তো নয়, নানা মানুষ তারা তো নয়, মানুষ তারা তো নয়, মানুষ তারা তো নয়। মানুষের বেশে, মানুষের বেশে দিয়ে যায় তারা দেবতা পরিচয়। ওই না মানুষের বেশে দিয়ে যায় তারা দেবতার পরিচয়। মানুষের বেশে দিয়ে যায় তারা দেবতার পরিচয়। মানুষের বেশে দিয়ে যায় তারা দেবতার পরিচয়। নানা মানুষ তারা তো নয়, মানুষ তারা তো নয়, মানুষ তারা তো নয়, মানুষ তারা তো নয়, নানা মানুষ তারা তো নয়, নানা মানুষ তারা তো নয়, মানুষের বেশে দিয়ে যায় তারা দেবতার পরিচয়। মানুষ তারা তো নয়, মানুষ তারা তো নয়, মানুষের বেশে দিয়ে যায় তারা দেবতার পরিচয়। দেবতার পরিচয়, দেবতার পরিচয়।